হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোমা, তোমরা দেখছো বিন সোমা। আর এখন আমি কোথায় আছি নাকি থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো, আমি এখন আছি গোয়াতে। গাইজ, ইয়েস, মাই ড্রিম ডেস্টিনেশন। আমি এখন আছি গোয়াতে। ভীষণই এক্সাইটেড আমি আসলে আগের দিন থেকে চলে এসেছি, কিন্তু এত টায়ার্ড ছিলাম যে ব্লগটা শুরু করিনি। তো রুমটা তোমরা আগে দেখে নিয়েছো। এই হচ্ছে আমাদের গোয়ার রুম, যেটা আমি বুক করেছিলাম এয়ারবিএনবি অ্যাপ থেকে। এটা হচ্ছে ডাইনিং, যেটাতে কিন্তু সোফা, টিভি সব কিছুই আছে। আর এইটার থেকে বেরিয়ে গেলে দেখতে পাচ্ছ ব্যালকনি। এখান থেকে কিন্তু পুলও রয়েছে, সামনে ওয়াইফাই রয়েছে। বেসিক্যালি একটা 2 BHK ফ্ল্যাট ছিল, যেটাতে কিচেন, দুটো বাথরুম, দুটো রুম, ডাইনিং, ফ্রিজ, মানে সব কিছু এরা প্রোভাইড করে। খুব ভালো। তোমরা যদি গোয়া যাও অবশ্যই এয়ারবিএনবি থেকে এইরকম টাইপের ফ্ল্যাটগুলো তোমরা বুক করতে পারো। মানে এখানকার ফ্যাসিলিটি, বিহেভিয়ার সব কিছুই আমি 10/10 দেবো। খুব নিট অ্যান্ড ক্লিন ছিল, আর কালাঙ্গুর বিচ থেকে এটা একদম কাছে ছিল। আর এই দেখো আমাদের স্কুটি, ইয়েলোওয়ালা স্কুটি, যেটা আমি পেয়ে গেছি ফাইনালি। যে আমি ইয়েলো খুঁজছিলাম, ওটাই পেয়ে গেছি। আমরা আছি হচ্ছে কালাঙ্গুর বিচের একদম কাছে। তো 4-5 দিন আমরা রয়েছি। কন্টিনিউ ব্লগ আসবে, নর্থ গোয়া পুরো এক্সপ্লোর করবো, হিডেন প্লেস দেখাবো। তার জন্য কিন্তু যারা নতুন হচ্ছে সাবস্ক্রাইব করে দাও ঝটপট। সো গাইজ, এখন 6:30 বাজে আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি কান্ডালিমে যাওয়ার জন্য। ভীষণ ভালো লাগছে ওয়েদারটা, আমি বিশাল এনজয় করছি। চলো চলো চলো, একদম কান্ডালিমে গিয়ে কথা হচ্ছে। সো গো। গাইজ, আমরা চলে এসেছি কান্ডালিম বিচে। এই হচ্ছে পুরো কান্ডালিম বিচের মানে একদম ফ্রন্টটা, যেটা দেখো ভীষণ সুন্দর। আর সকালবেলা তো ভীষণ ফ্রেশ লাগছে, ভীষণ। সানরাইজ দেখতে পাচ্ছি না কারণ পুরো মেঘলা হয়ে আছে। সে যাই হোক, ইটস ওকে, বাট নজারা ওয়াও। আর দেখো এরকম কাছে এরকম ক্যাফে টাইপের আছে, মানে স্যাকগুলো আছে। আর সামনে দেখো ভীষণ সুন্দর লাগছে এত সকালবেলায়। শান্তি শান্তি। তোমরা এলে নর্থের একটা ফার্স্ট বিচ শুরু একদম। তো এলে আসতে পারো, না এলেও আসতে পারো। তো চলো এখন যাওয়া যাক। মোটামুটি ভীষণ ফ্রেশ লাগলো এসে আমার। চল। এখানটা এই ক্যাফেগুলো কি অ্যাস্থেটিক, ভীষণ অ্যাস্থেটিক, ভীষণ। দেখো ভীষণ অ্যাস্থেটিক, তাই না? চলো, টাটা। আমি কি বলবো, জাস্ট আমি ভাষা খুঁজে পাচ্ছি না, লিটারালি। মানে আল্লাহদাই ভিউটা, মানে তোমরা কতটা ফোনে বুঝতে পারছো আমি জানি না। এই ব্রিজটার নাম কি সেটাও আমি জানি না। আমি এখন প্যারিম বিচ যাচ্ছি, সেই যাওয়ার পথে এই ব্রিজটা পড়লো। আর এখানকার ভিউটা জাস্ট, মানে কি বলবো, আমি বলে বোঝাতে পারছি না, এত ভালো লাগছে, দারুণ। জাস্ট তোমরা ভিউটা দেখো, ওয়াও। দেখো এখানটায় বোট ফোটও রয়েছে, ওয়াও। এই সকালের ভিউটা, মানে এখানকার, আমি যে কি ভালো লাগছে আমি তোমাদের কি বোঝাবো। যাই হোক, এরকম আরো অনেক ভিউ দেখবো, তার জন্য সাথে থাকো, দেখতে থাকো। তো চলো এখন আমরা প্যারিম বিচের দিকে একদম যাচ্ছি। এটা কিন্তু নর্থ গোয়ার একদম এন্ড পয়েন্ট থেকে আমরা শুরু করছি, প্যারিম বিচ যাচ্ছি। দেন আমরা পিছিয়ে পিছিয়ে পরপর আসতে থাকবো। ওকে, দেখতে থাকো, চলো।
ভাবছো তো এখানে কি হচ্ছে? তো দেখো কি হচ্ছে, আমরা স্কুটি দাঁড় করিয়ে রাস্তায় আম গাছ দেখতে পেয়েছি, তাই স্কুটির ওপর দাঁড় করিয়ে ওকে দিয়ে আম পাড়াচ্ছি। লোক যদি ধরতে পারে আমাদেরকে, একটা মারও মাটিতে পড়বে না। লিটারালি আমরা একটু এগোচ্ছি আবার আম গাছ দেখতে পাচ্ছি, তো যেতে যেতে আবার একটা আম গাছ পড়ছিল যেটাতে আম পুরো ভরা, ওখানটায় দেখতে পাই বাড়ির লোককে বলতে, তো উনি আবার পেড়ে আমাদেরকে আম দিল। মানে ভাবতে পারছো মানে কী সব করে বেড়াচ্ছি আমরা গোয়ার রাস্তাতে। মানে আমার মনে যে কি আনন্দ, কাঁচা আম খেতে আমি ভীষণ ভালোবাসি। আর একটু এগোচ্ছি আম গাছ দেখছি, এখানটায় তো পুরো আম বিছিয়ে পড়ে আছে, মানে এদিক ওদিক করে চারদিকে আম ভর্তি। গোয়া আমি আগে আম কুড়াচ্ছি, বুঝেছো? এরকম কজন করে? আমার মতো পাবলিকই করে। এতগুলো আম কুড়িয়েছি, এইগুলো দিয়ে বাড়ি গিয়ে আমি আচার বানিয়ে খাবো। লোভ দেবে না ওকে? কত আম দেখো, লোভ লাগছে আমার, বাড়ি গিয়ে কখন খাবো। ওপর থেকে এই রাস্তাটা নেমে সেদিন নেমে এলাম, এটাতে হুট করে আমরা কোয়ারিম না গিয়ে দেখলাম যে নামা যায় কিনা, চলে এসেছি। একটাই সাজেশন দেবো আমি তোমাদেরকে, আমি এতক্ষণ বেরিয়ে যতটুকু বুঝলাম যে পার্টিকুলার ভিউ পয়েন্ট ছেড়ে তোমরা গোয়াটাকে নিজের মতো করে এক্সপ্লোর করো, অনেক ভালো ভালো ভিউ পাবে। মানে কি ভালো লাগছে না এই ভিউগুলো, আমি তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না। ফাইনালি প্রায় 30 কিলোমিটার মতো জার্নি করে আমরা চলে এসেছি কোয়ারিম বিচে। আসলে বিচটা কীরকম কী সেটা দেখবো, তার থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, আমরা একটা কেভ দেখতে এসেছি। জানি না দেখতে পাবো কিনা, বাট আমি দেখতে এসেছি, দেখেছি ইউটিউবে যে খুব ভালো। চলো দেখা যাক। এটাই হচ্ছে কোয়ারিম বিচের বাইরেটা, দেখো এই সাইডে এই ভিউটা খুবই সুন্দর। আমি হাঁপিয়ে গেছি, কথা বলতে পারছি না। এদিকে ভিউটা খুব সুন্দর, এরকম একটা মন্দির আছে। এটা হচ্ছে সামনেটা কোয়ারিম বিচের, আর ওইদিকে দেখো ফ্রি পার্কিং, আমাদের স্কুটি রয়েছে, আর ওইদিকেই বিচ। আর ওই সাইডটা একদম হেঁটে গেলে, এই মন্দিরটা ধরে এরকম সাইড বরাবর ওই সাইডটা হেঁটে গেলে কেভ পাওয়া, মানে দেখতে পাওয়া যেতে পারে। বাট বলছে এখন জোয়ার আছে, জানি না দেখতে পাবো কিনা, বাট চলো দেখা যাক, যদি পাই অবশ্যই তোমাদেরকে দেখাবো। সব থেকে বেস্ট ব্যাপার কি বলতো, একদিকেই পাহাড়ের ভিউ আর একদিকে সমুদ্র, মানে দুটোর যে কম্বিনেশন, মানে সেটার যে চোখে দেখে শান্তি, সেটা মানে বলে বোঝানোর মতো না। যাই হোক চলো আমরা এখন কেভটার দিকে যাই, যদি লাক ভালো থাকে দেখতে পাবো, তোমাদেরকেও দেখাবো। চলো। আর এটা কিন্তু ভীষণ পিসফুল একটা বিচ, বারবারই বলছি, একদম ক্লিন পরিষ্কার, খুব ভালো। আসো। ব্যাড লাক, পুরো জোয়ার জোয়ার হয়ে আছে। এখানটা এসে দেখলাম যে ওই পারে যাওয়া সম্ভব না, কারণ আমি জলে ডুবে তাহলে আজকে মরেই যাবো পুরোপুরি। কেভ দেখতে পেলাম না, কি করা যাবে বলো? ভালো খারাপ সবটা নিয়ে আমাদের চলতে হবে। আমার লাক ভালো নেই, তোমাদের লাক ভালো হতে পারে, কেভটাও দেখতে পারো। যাই হোক বেরিয়ে যাবো আমরা। ওকে, নর্থ গোয়ার ভীষণ পিসফুল একটা বিচ, আর ওখানটায় যে দেখলে ওই ব্ল্যাক পাথর গুলো পড়ে আছে, ওইখানের ভিউটাও ভীষণ সুন্দর, একদম এন্ডের দিকটা। তো যাই হোক, সব দেখেই আমরা এখন রিটার্ন করছি। চলো। টেরাকোল ফোর্ট যাব আমরা, সেই জন্য স্কুটিটাও ওঠাচ্ছে। এখান থেকেই আমাদের ফেরি নিয়ে যাবে, এখানে কিন্তু কোনো ভাড়া নেয় না, পুরো ফ্রিতে আমাদেরকে নিয়ে যাবে কোয়ারিম বিচের একদম কাছে। কিন্তু আমরা ম্যাপে পাচ্ছিলাম না, তো আমরা লোককে জিজ্ঞাসা করে এখানটা এসেছি। তোমরা আসতে পারো, এরকম সুন্দর একটা ভিউ এনজয় করতে করতে ফেরিতে গিয়ে তোমরা ফোর্টটা দেখে আসতে পারো। আর দেখো পুরো মেঘ হয়ে গেছে, বৃষ্টি এলো বলে। বৃষ্টি এলে যে কি করে যাবো ভগবান জানে। যাই হোক
ভিউটা মানে আমার আর কিছু বলার নেই। ও জাস্ট ভিউটা দেখো, মানে ফোর্টটা কেমন হবে জানি না, বাট এই ভিউটার জন্য তো আসাই যায় এখানে। আলাদাই ভিউ। দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি। পুরো ঝড় উঠেছে মনে হচ্ছে। এই বৃষ্টিটা এলো বলে কোন রকম পালিয়ে যাই, কি করে যে যাবো বুঝতে পারছি না। আর এখানটা পুরো ঝড় উঠছে মনে হচ্ছে। চলো আমরা ফোর্টে যাই এখন। ভীষণ রিফ্রেশিং। মানে পুরো মনে হচ্ছে, দেখতেই পাচ্ছ পাতা পাতা সব ঝরে ঝরে পড়ছে, মানে পুরো ঝড় শুরু হয়ে গেছে মনে হচ্ছে। মানে রোদ দেখে ফেললাম, মেঘলা দেখে ফেললাম, ঝড় বৃষ্টি সব দেখে ফেলছি, সব ওয়েদার দেখা হয়ে গেল আমাদের। শুধু বৃষ্টিটা মানে আসা বাকি। ওদিকে কিন্তু হচ্ছে, মানে ওই কালাঙ্গুর ব্রিজের দিকে হচ্ছে, এদিকটা এখনো শুরু হয়নি, শুরু হলো বলে দেখো পুরো ঝড় শুরু হয়ে গেছে। কি হচ্ছে, আমার মনে হচ্ছে আমি কিডন্যাপ না হয়ে যাই। পুরো মানে কিচ্ছু নেই, পুরো সুনসান জায়গা। হ্যাঁ 5X-এই আছে। ফাইনালি এত কিছুর পরে আমরা টেরাগোল ফোর্ট চলে এসেছি, কিন্তু বৃষ্টি হয়নি আপাতত। চলে আসো ভেতরে, দেখে তো বাইরে থেকে ভীষণ ভালোই মনে হচ্ছে। পুরো ঝড়ের মতো বাতাস বইছে এখানটায়। ওয়াও কি সুন্দর। क्या नजारा है। এরকম বসে তোমরা ভিউ এনজয় করতে পারবে এখানে। আমি মনে হয় উড়েই যাব গাইস, আমি উড়েই যাব। এদিকে আসো, কি আছে দেখি, আসো। এটাই হচ্ছে সামনেটা, পুরো সমুদ্র দেখা যাচ্ছে সামনে দিয়ে। দেখো পুরো সমুদ্র দেখা যাচ্ছে। চলো ওয়াও ये फोर्ट है या होटल है? अच्छा अभी कन्वर्ट हो चुका है होटल में। এটা আসলে অনেক আগেকার পর্তুগাল একটা ফোর্ট বেসিক্যালি, তো এটা কনভার্ট হয়ে গেছে একটা হোটেলে। আর এরিয়াটা দেখো, সো অ্যাস্থেটিক ভাইব। কি অ্যাস্থেটিক না, ভীষণ অ্যাস্থেটিক, ভীষণ। এত সুন্দর একটা ফোর্ট, এরকম একটা ভিউ, সামনে পুরো সমুদ্র, তার মাঝখানে ভাবো এই অ্যাস্থেটিক ভাইবস এর লাইট গুলো যখন জ্বলে রাত্রিবেলা কি ভালো না লাগে। ভীষণ এটা হেরিটেজ প্রপার্টি এটা। সামনে একটু চলো না, সামনে দিয়ে ওই সমুদ্রটা কেমন লাগে একটু দেখে আসি। আসো এদিকটা রেস্টুরেন্ট এরিয়াটা। এই দেখো সামনের ভিউ এটা। ওয়াও নেক্সট টাইম যদি কখনো গোয়া আসি, এখানে একবার আসার ট্রাই করব।
কুকুর। আমার হাত লাল হয়ে গেছে গাইস, পাচ্ছি না। বান্দর ছোটবেলায় ভালোই ঝুলতাম, কিন্তু এখন পারছি না, জানি না কেন, অভ্যাস নেই বলে মনে হচ্ছে। এখন ঘাটে চলে এসেছি, আর এখানটায় ফেরিও আছে, আর এখানটায় জলটা দেখো, এখন জলটার কালার কেমন একটা পুরো ব্লুইশ লাগছে, পুরো ব্লু লাগছে। আর ভিউটা গাইস, আমরা এখন আছি আরাম্বল বিচে। ফাইনালি আমরা পৌঁছে গেছি। রাশিয়ানরা আছে কিন্তু সেভাবে নেই, কারণ আজকে ওয়েদার খারাপ, কিন্তু ওই দিকটাতে অনেক রাশিয়ান আছে। একটা সুইট লেক আছে যেটার জন্য আমরা এসেছিলাম, ওই সাইড বরাবর দেখো তোমরা, বরাবর ওই পাহাড়ের ওই পেছন দিকটা, ওই দিকটাতে পেয়ে যাবে সুইট লেক। যদি যেতে চাও এখানটা এসে ওখানে যেতে পারো। আমি আর বেশি কিছু কথা বাড়াচ্ছি না, আমি এখন ডিরেক্ট বাড়ি যাচ্ছি। ওকে, তো চলো টাটা। আবার রেডি হয়ে গেছে, এখন প্রায় বাজে 5টা। এখন আমরা যাবো চাপোরা ফোর্ট, সেখান থেকে তোমাদের যদি সানসেট দেখতে পাই অবশ্যই দেখাবো, যদি ক্লিয়ার থাকে ওয়েদার। মোটামুটি একটু ক্লিয়ার হয়েছে অনেকটাই, দেখতে থাকো। ওকে চলো যাওয়া যাক। তো গাইস ফাইনালি আমরা চাপোরা ফোর্টে চলে এসেছি। এখান থেকে নাকি খুব ভালো একটা ভিউ পাওয়া যায়, কি ভিউ দেখতে পাই সেটা তোমাদের দেখাতে চলে আসবে। তো তোমরা এলে অবশ্যই 5টার আগে এসো, এটা 5টার পর কিন্তু বন্ধ হয়ে যায়, এখন ক্লোজ হয়ে গেছে। এই হচ্ছে পুরো ফোর্টটা, কিন্তু আমরা ঢুকতে পারলাম না। যাই হোক, কি আর করা যাবে, ঢুকতে যখন পারিনি। সাইডে ওই সাইডে ভিউটা খুব ভালো আছে, তো ওই সাইডের ভিউ বা চারদিকের ভিউটা তোমাদেরকে আমি শেয়ার করছি, সেটা দেখো। এই দেখো, এদিকে দেখো, দেখতে পাচ্ছ একটা কত সুন্দর নদী। এই দিকটা এরকম ভিউ, আর ওই দিকটায় পুরো একটা বিচের ভিউ তোমরা পাবে। আর আকাশটা, ও মাই গড, কি সুন্দর না ভিউটা। জাস্ট ভিউটা দেখো, মানে ভিউটা খালি দেখো চোখে, মানে স্পিচলেস। মানে এখানে না আমার ড্রোন দরকার ছিল, আমি না তোমাদেরকে বোঝাতে পারছি না যে জায়গাটা কত সুন্দর, মানে ড্রোন থাকলে আমি বোঝাতে পারতাম। সানসেটটা তোমরা দেখে ফেললে, মোটামুটি যতটা দেখাতে পেরেছি। তো চলো এখন যাওয়া যাক। ফাইনালি আমরা নর্থ গোয়ার ফেমাস বিচ বাগা বিচে চলে আসছি, তাও নাইট লাইফ দেখতে। এক্সাইটেড তো, আমিও ভীষণ এক্সাইটেড। তো একদম দেরি না করে চলো একদম ডিরেক্ট বাগা বিচে যাওয়া যাক। মিউজিক তো শুনতেই পাচ্ছ আশা করি, তো চলো। দেখো ওই দূরে অনেক, একদম দূর পর্যন্ত, যত দূর চোখ যাচ্ছে তত দূর নাইট লাইফটা আছে। ওটা অত বড় না কালাঙ্গুট, কিন্তু ভীষণ পরিষ্কার, নিট এন্ড ক্লিন। যাই হোক, দুটোই ভালো। চলো দেখা যাক, ঘোরা যাক, নাইট লাইফটা একটু দেখি, তোমার সাথে শেয়ার করতে থাকি, দেখতে থাকো। ওকে, ভীষণ মজা করলাম বিচে, খুব এনজয় করেছি, রাজারাজি করেছি, ফটোস ভিডিও সব তুলে ফাইনালি এখন বেরিয়েছি। ভীষণ খিদে পাচ্ছে, আর কালাঙ্গুড়ে যাওয়ার মতো বিশ্বাস করো এনার্জি নেই। রুমের কাছে যেহেতু কালাঙ্গুড়, আমি আসবো নেক্সট ব্লগে দেখিয়ে দেবো। নো চাপ নেওয়ার কোনো দরকার নেই, এখন রুমে যাচ্ছি ডিরেক্ট। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও।
সকালবেলায়। সাবস্ক্রাইবটা করে দিয়েছে, ওকে? নতুন নতুন আরও অনেক ব্লগ